আসসালামু আলাইকুম প্রিয় বিনিয়োগকারী ভাই বোনেরা, আশা করি সকলে ভালো আছেন। আজকের মার্কেটটা কিন্তু যথেষ্ট পজিটিভ, প্রায় 67 পয়েন্ট কিন্তু ইন্ডেক্স পজিটিভ। অ্যাডভান্স হয়েছে 206টি, ডিক্লাইন হয়েছে 129টি, আনচেঞ্জ 48টি এবং ভলিউমটা কিন্তু ভালো, 1300, প্রায় 1400 কোটি টাকার মতো। যাই হোক, সবকিছুর বিবেচনা আমি বলবো একটা পজিটিভ মার্কেট। মার্কেট কিন্তু যথেষ্ট প্রফিট দিচ্ছে। এখন আপনারা কে কতটুকু নিতে পারতেছেন আসলে সেটা আপনারাই ভালো জানেন। আপনারা চাইলে পেড গ্রুপে অ্যাড হতে পারেন। আর যারা নতুন ভিডিওটি দেখতেছেন তারা পেজটিকে ফলো দিয়ে রাখবেন, লাইক করবেন, শেয়ার করবেন, আপনার অন্য ভাইকে দেখার সুযোগ করে দিবেন। যারা খুব বেশি প্রফিট করতে পারছেন না বা একেবারেই পারছেন না, তারা চাইলে আমার পেড গ্রুপে অ্যাড হতে পারেন। একটা নির্দিষ্ট ফি দিয়ে আশা করি প্রফিট করতে পারবেন ইনশাল্লাহ। আর আপনারা চাইলে আমার বিগত 6 মাসের, নির্বাচনের আগে পর্যন্ত 3 মাসের এবং বর্তমান সময়ে তো এখন আপট্রেন্ড মার্কেট, আমার দেওয়া ভিডিওগুলো, অ্যানালাইসিস গুলা আপনারা চাইলে দেখে নিতে পারেন এবং পেড গ্রুপে আসেন। এখন যদি আপনারা ভালো মার্কেটে যদি প্রফিট করতে না পারেন, তাহলে আর কখন প্রফিট করবেন? আর পেড গ্রুপের যে ফি আপনারা দিবেন, আশা করি সেটা আপনাদের পকেট থেকে যাবে না, সেটা আপনাদের প্রফিট থেকেই আসবে। আপনারা আমার বিগত 6 মাসের ভিডিওগুলো মনোযোগ সহকারে টাইম ডেট মিলে দেখেন, দেখবেন যে মোটামুটি 90% স্টকই ভালো প্রফিট দিয়েছে। আমি আবারও বলি, 90% স্টকই ভালো প্রফিট দিয়েছে। তাহলে দেরি না করে আপনারা চাইলে আমার পেড গ্রুপে আসতে পারেন। আশা করি প্রফিট করতে পারবেন, ভালোই প্রফিট করতে পারবেন ইনশাল্লাহ। সুযোগ কিন্তু সবসময় থাকে না। এখন যেহেতু মার্কেট দিচ্ছে, নেওয়ার চেষ্টা করেন। যখন মার্কেট দেয় তখন নিয়ে রাখতে হয়। যাই হোক, আমি এখন একটি স্টক নিয়ে অ্যানালাইসিস দিব, সেটা হচ্ছে আপনাদের পরিচিত মুন্নু ফেব্রিক্স। মুন্নু ফেব্রিক্স আজকে ক্লোজিং প্রাইস 22 টাকা 50 পয়সা, 10 পয়সা নেগেটিভ হয়েছে। টোটাল হাত বদল হয়েছে 11,29,000 স্টক। স্টকটা কিন্তু দেখতে পাচ্ছেন গত 2 দিনে কিন্তু 70 পয়সা প্লাস হয়েছিল, আজকে 10 পয়সা কিন্তু নেগেটিভ হয়েছে এবং ভলিউম কিন্তু খুব বেশি না, 11 লাখ ভলিউম হয়েছে। গতকালকে 10 লাখ, তার আগে 10 লাখ। এর আগে কিন্তু আমরা একটা কারেকশন দেখতে পাচ্ছি, লিস্ট আপনারা দেখতে পাচ্ছেন যে একটা কারেকশন হয়েছে। সবকিছুর বিবেচনায় আগামী দিনের মার্কেট বিশ্লেষণ সবকিছুর বিবেচনায় আমি বলবো মুন্নু ফেব্রিক্সটা এন্ট্রি দেওয়ার পজিশনে আছে। আপনারা চাইলে এটাকে এন্ট্রি দেওয়ার চিন্তা ভাবনা করতে পারেন, যদি আমি কাউকে বাইসেল নির্দেশ করি না, বাইসেল নিজ দায়িত্ব করবেন। তবে আমার কাছে মনে হয় স্টকটা একটা ভালো পজিশনে আছে এবং একটা মুভমেন্টে যাওয়ার পসিবিলিটি আছে অবশ্যই আমি বলবো। তবে স্টক বাই করার সাথে সাথে যে প্রফিটে চলে আসবেন, এ ধরনের ধারণা থেকে বেরিয়ে আসেন। একটা স্টক বাই করতে হয়, সময় দিতে হয়, তারপরে প্রফিট টেক করতে হয়। আর রাতারাতি পুঁজিবাজারে আপনি ধনী হয়ে যাবেন, কোটি কোটি টাকা ইনকাম করে ফেলবেন, বিষয়টা এরকম না। স্বাভাবিক অন্য ব্যবসার সাথেই আপনি কম্পেয়ার করেন। তবে সবকিছুর বিবেচনায় আমি বলবো মুন্নু ফেব্রিক্সটা আপনারা পজিটিভলি দেখতে পারেন এবং এটার উপরে যাওয়ার, আপ ট্রেন্ডে যাওয়ার একটা পসিবিলিটি আছে। মুন্নু ফেব্রিক্সটার আপ ট্রেন্ডে যাওয়ার একটা পসিবিলিটি আছে। প্রাথমিক টার্গেট আমি বলবো 24 টাকা 30-এর উপরে ক্লোজ দিতে পারলে সে কিন্তু মোটামুটি 25-26-এ যাওয়ার একটা ভালো পসিবিলিটি থাকবে। তবে আপনাকে অবশ্যই এভারেজ করার চিন্তা ভাবনা এবং এভারেজ করার মেন্টালিটি আপনাকে রাখতে হবে। যে কোনো স্টক বাই করার পরে ডাউন ট্রেন্ডে আসতে পারে, এটা স্টকের একটা স্বাভাবিক কমন চিত্র। সেক্ষেত্রে আপনার একটা প্রিপারেশন থাকা উচিত। তবে আমি বলবো যে এই মুহূর্তে মুন্নু ফেব্রিক্সটা একটা ভালো পজিশনে আছে। আপনারা চাইলে ইন্ডেক্সের উপর খেয়াল রেখে এবং ইন্ডেক্সটার, স্টকটার আগামী দিনের মুভমেন্ট লক্ষ্য করে যদি বুঝে শুনে একটা সুন্দর প্রাইসে, রিজনেবল প্রাইসে এন্ট্রি নিতে পারেন এবং ডাউন ট্রেন্ডে যদি এভারেজ করতে পারেন,
আশা করি মুন্নু ফেব্রিক্স থেকে আপনারা কম বেশি একটা প্রফিট গেইন করতে পারবেন বলে আমার মনে হয়। আমি কাউকে বাই সেল নির্দেশ করি না, বাই সেল নিজ দায়িত্ব করবেন। তবে সবকিছুর বিবেচনায় আপনারা চাইলে মুন্নু ফেব্রিক্সটাকে পজিটিভ ভাবে দেখতে পারেন। অনেক দিন যাবতই কিন্তু তার খুব একটা ভালো মুভমেন্ট নেই, চুপচাপ পড়ে আছে। এখন এন্ট্রি নেওয়ার একটা সুযোগ বলে আমি মনে করি। ভালো পজিশন, চাইলে আপনারা পজিটিভলি দেখতে পারেন। দিনের দিনে যে কোনো সময় এন্ট্রি নেওয়ার চিন্তা ভাবনা করবেন সবকিছুর উপর নজর রেখে। আমি কাউকে বাইসেল নির্দেশ করি না, বাইসেল নিজ দায়িত্ব করবেন, তবে এটাকে পজিটিভলি দেখা যায়। আর বর্তমান আরএসআই হচ্ছে, আরএসআইটাও কমে গেছে 47, আর হিস্টোগ্রামের বারটা কিন্তু হালকা হয়ে ছোট হয়ে গেছে, এটা কিন্তু দেখার বিষয়। হিস্টোগ্রামের বারটা কিন্তু হালকা এবং গতকালকে থেকে কিন্তু আজকে ছোট হয়েছে। সবকিছুর বিবেচনায় আমি বলবো যে আপনারা চাইলে মুন্নু ফেব্রিক্সটাকে পজিটিভ ভাবে দেখতে পারেন বা নজরে রাখতে পারেন। আশা করি এখান থেকে একটা কম বেশি আপনাদের প্রফিট গেইন করার পসিবিলিটি থাকবে বলে আমার মনে হয়। ধন্যবাদ, ভালো থাকেন, নিজের বিবেক বুদ্ধি খাটিয়ে বিজনেস করেন, নিজের পুঁজিকে নিরাপদে রাখেন, নিজে নিরাপদে থাকেন। ধন্যবাদ।